তবে মকর সংক্রান্তির পিঠে উৎসব একটা আলাদা মাত্রা নেয়। পুলি, সরু চাকলি, ভাপা, দুধে সেদ্ধ দুধ পুলি, তবে আমরা আগে দেখতাম গ্রামাঞ্চলে সিল নোড়ার ঘর্ষণে বিশেষ একটা যে শব্দ হতো, যেখানে চালকে ভাঙা হতো, তারপর গুড়, চিনি, নারকেল দিয়ে সেই পিঠে খাওয়া, সেটা একটা আলাদা মজা। আর সেই পিঠে পুলির দিন হচ্ছে আজকে সন্ধেবেলায় 91 পরিবারে পিঠে উৎসব হতো। সবার সাথে হাত মিলিয়ে আমরা মজা গল্প করতাম এই মকর সংক্রান্তিতে। আর সেই মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা জানিয়ে ফিরে এলাম দ্বিতীয় সেমিফাইনালের প্রথমে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দুই ওপেনার, বাংলারই দুই দামাল খেলোয়াড়। একদিকে আরামবাগের বাঘ সৌরভ রায়, দলের ক্যাপ্টেন, দলের লিডার, যার নেতৃত্বে এই মরশুমে RNM গৌরসি বেশ কয়েকটা টুর্নামেন্ট ফাইনাল খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স হয়েছে। বেশ ছন্দে রয়েছে এই দলটা। যেভাবে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের বিরুদ্ধে লড়াই করেছিল, এক সময়ে প্রায় জয়ের জায়গায় চলে গেছিল নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স, তো সেখান থেকে জয়। দলের মনোবল একেবারে তঙ্গে। তবে ব্যাট করবেন মিস্টার রাজ নন্দিনী, পুরুলিয়ার আন বান শান মিস্টার রাজ নন্দিনী, দুবার ম্যান অফ দ্য টুর্নামেন্টের তাকমা। শুরু হবে প্রথম ওভার। হাততালি, দর্শকদের গর্জন, শুরু হচ্ছে প্রথম ওভার। বল হাতে দিল্লির নানু, প্রথম বল ফুল টস, প্রথম বলেই স্বপ্ন। তার পরের বলে লাইসেন্স ফ্রি বড় শটের জন্য। ভয় ডরহীন ক্রিকেট একটি উপহার দেবে ভুটান। প্রথম বলেই 7 রান। আর দ্বিতীয় বলেও সুপার রান 15 বল থেকে, যেখানে শেষ করেছিলেন আবার সেখান থেকে যেন শুরু করে দিলেন। দলের রান 13 আর ভুটানের 12। প্রথমবার চলছে তবে চেঞ্জ অফ ফেস, এটা একজন বোলারের বড় গুণ, কারণ যে গতিতে যে রিদমে বল করেছেন এবারে স্লোয়ার বল, যেখান থেকে রান আসেনি। মানু জানেন কিভাবে ব্যাটারদের আটকে রাখতে হয়, সেই প্রয়াসটা তিনি করলেন এবং যেখান থেকে কোনো রান সংগৃহীত হয়নি। দলের রান 13। RNM গৌরসি এই শটটা চোখে দেখার মতো। স্বপ্না এক্সাইট সুপার সিক্স। আজকে যেন ভুটান ঝড় শুরু হয়েছে। দলের রান 19, 18টি রান ভুটানের ব্যাট থেকে। চিন্তা বাড়ছে প্রথম ওভারেই। 19 ঝাড়গ্রাম দলের নানো, তিনি প্রথম ওভার করছেন। পরের বল
এবার রাউন্ড দ্য উইকেট, আবারও স্ট্রক স্ট্রিপ, সরাসরি গিয়ার অফ এডুকেশন কনসালটেন্সিতে নতুন ঝড়, যে ঝড়ের নাম ভুটান, যে ঝড়ের নাম প্রকাশ প্রসাদ, যে ঝড় কখন থামবে চিন্তায় মনীষ ইলেভেন ঝাড়গ্রাম। প্রথম ওভার এখনো শেষ হয়নি, 4টি বল হয়েছে, 25 রান, আর যেখান থেকে 24 রান চলে এসছে ভুটানের ব্যাট থেকে। 5টি বল তিনি খেলে ফেলেছেন, একটি নো বল ছিল প্রথম বারটি, 4 বল হয়েছে, 25 রান। আর এন এম গোলসে বর্ধমান দলের এই ওভারের পরের বল। তবে যত সময় যাচ্ছে ততই দর্শক ধেয়ে আসছে মাঠে। চাপাডাঙ্গা হাই স্কুল মাঠের আজকের ইতিহাস তৈরি হবে, যে ইতিহাসের সাক্ষী থাকবে আজকে সমস্ত দর্শক। লিটন বারুই উইকেট কিপিং এর দায়িত্বে, ফিল্ডিং এর অবস্থান ডিপ স্কোয়ার লেগ, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট, কভার পয়েন্ট, এক্সট্রা কভার, লং অফ। আবারও স্ট্রক সুইপের চেষ্টা ছিল, তবে সেই চেষ্টা সফলতা এনে দেয়নি। 5 বল থেকে 25 বর্তমান আরএনএম গোলসি দলের, 24 রানে অপরাজিত ভোটাল। আর এই ওভারের শেষ বল, প্রথম ওভারের লাস্ট বল। শীতের আবহ, সকাল থেকেই ঠান্ডা কনকনে, তবে একটু হলে ঠান্ডা কমেছে। তবে স্লোয়ার দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন, বাহুর প্রসারণ ঘটল রাজীব ফালির। আবার রান বাড়ল 26। আরএনএম গোলসি বর্ধমান দলের 26, আরো একটি বলে খেলা বাকি। প্রসেনজিৎ দত্ত, রাজীব পাল, 2 প্রসেনজিৎ এই ম্যাচের যারা ম্যাচ চ্যাম্পিয়নের দায়িত্বে রয়েছেন। একদিকে প্রসেনজিৎ পাল, অপরদিকে প্রসেনজিৎ দত্ত। শেষ বল, তবে শেষ বলটি ডট। দেখতে দেখতে প্রথম ওভার শেষ হলো। আরএনএম গোলসি প্রত্যেক মেম্বার প্রতি বছরই তারা আয়োজন করেন, প্রতি বছরই তারা উপহার দেন, আর এবারে ব্যতিক্রম হয়নি। শীত মানেই যেমন কমলা নেবু, শীত মানেই যেমন জয়নগরের মোয়া, নলের গুড়ের সন্দেশ, খেজুর গুড়, খেজুর রস, আর শীত মানেই তো সিএনএস চ্যালেঞ্জ কাপ। চ্যালেঞ্জ জানাচ্ছেন আজকের সেমিফাইনালে 2টি দল একে অপরের মোকাবিলা করার জন্য তৈরি। আর এই মোকাবিলা করার জন্যই যেভাবে দর্শকরা এনজয় করছে এই মোকাবিলা, সেটা কোথায় থামবে? তবে বল হাতে তাপিস, আরেক দিল্লির বোলার। বাংলার 2 খেলোয়াড়ের ব্যাটিং আজকে কতটা মুগ্ধ করতে পারে বাংলাবাসীকে, তবে প্রথম ওভারে মুগ্ধ করেছে ভুটানের ব্যাটিং। এবার সৌরভ রায়, বাহাতি ব্যাটার, একদিকে দিল্লি, অপরদিকে আরামবাগের খেলোয়াড়। আর লড়াইটা চলছে আজকে চাপাডাঙ্গার মাঠে। সময় এগিয়ে যাচ্ছে, সময়ের দিকে খেয়াল রাখতে হবে। 8 ওভার 35 মিনিটের মধ্যে শেষ ওভারটা শুরু করতে হবে। প্রথম বল, শর্ট অফ লেন বল, সৌরভ তার ফেলেছে দি ফাল। তাপিসকে বোঝাচ্ছেন এত শর্ট বল যদি তুমি করো তাহলে সৌরভের মতো ছন্দে থাকা ব্যাটারকে আটকে রাখতে পারবে না।
প্রথম ওভারে ঝরে পড়েছিল সোনায় ভরা রান, দ্বিতীয় ওভারের শুরুতে ঝড় এলো, সৌরভ ঝড় 32-এ পৌঁছে গেল। দ্বিতীয় বল থেকে একটি রান, দেবপাল সঙ্গম তিনিও ছুটে এসেছিলেন, তার আগে দেবপাল ফিল্ডিং করলেন। একটি রান, এই একটি রানে হাত ধরে বর্ধমান আরএন গোলসি তাদের সংগৃহীত হয়েছে 33 বিনা উইকেটে। দ্বিতীয় ওভার চলছে 8 ওভারের ম্যাচের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম ইনিংসের খেলা। ক্রিকেটের উষ্ণ পরশ আজকে প্রত্যেকে গায়ে মাখছেন, ক্রিকেটের আনন্দে নিজেদের মাতিয়ে রাখছেন। ফরের বল দীপথার্মেন অঞ্চলে, আবারও শর্ট বল ছিল, তবে অতটা পাওয়ার ছিল না, অতটা ভালো সম্পর্ক হয়নি। দীপথার্মেন অঞ্চলে ফেরত আসার আগেই একটি রান। 33 থেকে 34-এ পৌঁছে গেল আরএনএম গোলসি। 3টি বল হয়েছে দ্বিতীয় ওভারের। সৌরভ 9 করে 7টি রান করে ফেলেছেন 2 বল থেকে। 25-এ অপরাজিত ভুটান। ফুল টস, লো ফুল টস। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি বিকাশ পণ্ডিত, তবে নিজেদের মধ্যে কোথাও যেন একটু ভুল বোঝাবুঝি। আচ্ছা, একটা টুপি পাঠাও। খেলার মধ্যে একটা আলাদা উত্তেজনা থাকবে। সেকেন্ড সেমিফাইনাল, প্রথম সেমিফাইনালে ইতিমধ্যে আমরা পেয়েছি বিজয়ী দলকে, অংশু, হারিত, পিপি মেমোরিয়াল, যারা প্রথম সেমিফাইনাল থেকে জয়লাভ করেছে। তবে দ্বিতীয় সেমিফাইনালে কারা জিতবে সেটা বলার অপেক্ষা রাখে না। দুটো দলই লড়াই করছে আজকে মাঠে, সেই লড়াইটা কোথায় থামবে। দুই ওপেনার শুরুটা ভালো করেছেন, শুরুটা নিশ্চিতভাবে ভালো করেছেন, এখনো বাকি কাজটা করতে হবে। তবে বোলারদের কামব্যাক করতে হলে উইকেট নিতে হবে, উইকেটের জন্য ঝাঁপাতে হবে। রানার শ্রেণী ছটপট করছে রান করার জন্য। তাপিস প্ল্যান পরিকল্পনা করছে কিভাবে আটকে রাখবেন। এই ওভারের শেষ বল, ওয়াইড। বোবাই দত্ত জানিয়ে দিলেন ওয়াইড। এখনো 10 রান 5 বল থেকে এই ওভারে, যদিও এই ওভারে আরো একটি বলে খেলা বাকি। দলের রান 36, আরএনএম গোলসি যাদের সংগৃহীত হয়েছে 36। শেষ বল, কোথাও যেন একটু হলেও ফোকাসটা হারিয়ে ফেলছেন। ওয়াইড এবং প্রথম বাউন্স, ওয়াইডের সংকেত, প্রথম বাউন্সের সংকেত। এখান থেকে তাপিসকে অন্তত খেয়াল রাখতে হবে দ্বিতীয় বাউন্সটা যেন না হয়। 37, 19-11 ঝাড়গ্রামের সন্তোষ দাস বিজয়। প্রত্যেকে তারা চিন্তায় রয়েছেন কিভাবে কামব্যাক করবেন। তবে কামব্যাক করার জন্য তাদেরকে লড়তে হবে। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের লড়াইটা আরো বেশি জারি রাখতে হবে। শেষ বল, হাফকক মিটিকের অঞ্চলে প্রান্ত বদল ঘটে গেল। বলছে আরো দ্রুত বলটা পাঠাতে হতো। তবে শেষ বল থেকে একটি রান, পরের ওভারে মোকাবিলা করবেন আবারও প্রকাশ। ওভার শেষ হলো দ্বিতীয় ওভারের 38, আরএন গোলসি 26 রানে অপরাজিত ভুটান। অপরদিকে সৌরভ 8 রানে অপরাজিত। আর 2 ওভার এসেছে 38, 19 করে রান সংগৃহীত হয়েছে। নতুন ওভার শুরু হবে, আর শুরুতে মিস্টার মুজিব।
बहुत बहुत शुक्रिया रबिदा। दूसरा सेमीफाइनल मुकाबला, पहला 2 ओवर से सिर्फ 38 अभी तक बनाए। संकेत अच्छा है, अभी तक विकेट नहीं आया है, मगर यहाँ पे दीपल ब्रिगेड चाहेंगे कि विकेट चटकाने के लिए दोनों तरफ यही रणनीति रहेगा। एक विकेट बचाएंगे, एक विकेट चटकाने की कोशिश करेंगे। यहाँ पे नानू वो गेंदबाजी करेंगे। सोनू नायक, सोनू नायक वो यहाँ पे गेंदबाजी कर रहे हैं, मगर मौका बना था यहाँ पे, पर दोनों खिलाड़ी सिंगल के लिए छोड़ बदल जाएंगे। सिंगल से एक और रनों का इजाफा हो जाएगा यहाँ पे। पहला बॉल और दूसरा बॉल से सिंगल, उसके बाद कुल मिलाकर अभी तक स्कोर बना है 39-39। सौरभ रॉय सामना करेंगे। पीछे विकास पंडित डायरेक्ट हिट हो सकता है, मगर पहुंच जाएंगे। पहला ओवर में बिल्कुल रन बनाए, उसके बाद दूसरा ओवर में 2 वाइड जरूर आया था, मगर बहुत ही अच्छे गेंदबाज अब कह सकते हैं। एक छक्का लगा था, उसके बाद तीसरा ओवर में अभी तक सानू नायक वो जिस तरीके से गेंदबाजी कर रहे हैं, पहले 3 बॉल से अभी तक कुल मिलाकर 2 रन चुराए हैं बल्लेबाजों ने। 40 पर पहुंच चुके हैं आरएनएम 11 गोल से। अभी भी आखिरी 3 ओवर, इस ओवर में चौथा बॉल लेकर डालेंगे यहाँ पे सानू। कमाल की गेंदबाजी, रूम जरा से भी यहां पे नहीं देंगे। 4 गेंदे अभी तक डाल चुके हैं, कुल मिलाकर 2 रन खर्च किए हैं। ऐसे मंच में ऐसे गेंदबाजी अब यहां पे उम्मीद करते हैं। अच्छा, আমরা সিভিক পুলিশ যারা সিভিক ভলেন্টিয়ার এসেছেন, আমরা বলবো যে মেইন গেটটা জাম হয়ে গেছে, একবার প্লিজ দেখে নেওয়ার জন্য। भूटान सिंगल लेकर दूसरी एंड पर भाग जाएंगे। 41-41। 5 बॉल से अभी तक कुल मिलाकर 3 रन खर्च कर चुके हैं। आखिरी बॉल अभी भी यहां पे डालेंगे। आखिरी बॉल में आपको अगर बड़ा शॉट लगाते हैं तो बिल्कुल कहीं ना कहीं 8-9 रनों का ओवर यहाँ पे मिल जाएगा, मगर अभी तक सिर्फ 3 ही रन मिला है। सौरभ रॉय सामने, और दरकार था यहाँ पे शॉट का, बिल्कुल सौरभ रॉय। इस छक्कों की जरूरत है इस ओवर में, क्योंकि अभी तक सिर्फ 3 ही रन खर्च किए थे। यहाँ पे कुल मिलाकर 9 रन खर्च किए हैं 3 ओवर की समाप्ति के बाद। 47 आरएनएम 11 गोल से 47 पर पहुंच चुके हैं। ऐसा लग रहा है कि शायद पिछले मैच के अनुसार इस मैच में रन थोड़ा ज्यादा बनेगा, क्योंकि पिछले मैच में जहां पर साउथ हावड़ा यूनाइटेड ने रन बहुत कम बनाया था, मगर बहुत अच्छे तरीके से उसको चेस किए। पीपी हारित 11 वो पहुंच चुके हैं फाइनल के लिए। इंतजार कर रहे हैं कौन से टीम दूसरी सेमीफाइनल मैच से जीतकर पहुंचेंगे फाइनल मुकाबला उस मैच के बाद तक, क्योंकि आज कुल मिलाकर 3 मैचेस, 2 सेमीफाइनल, एक फाइनल। फाइनल मुकाबले में मजा आएगा। यहां से कौन टीम जाएंगे ये आपको थोड़ा सा इंतजार करना पड़ेगा। 3 ओवर अभी तक कुल मिलाकर समाप्त कर चुके हैं। आखिरी अभी भी यहाँ पे 5 ओवर का मैच बचा है। 47 रनों पर कुल मिलाकर आरएनएम 11 गोल से। शॉट है कड़क अंदाज में इस बार। स्वप्न एक्साइट ऊपर बाउंड्री 6।
दूसरा बॉल डॉट मिल जाएगा, पहला बॉल छक्का लगा था, दूसरा बॉल पे डॉट। भूटान 16 बॉल में 34 पर बल्लेबाजी कर रहे हैं। शुरुआत से ही ना बिल्कुल भूटान ने अभी तक जिस तरीके से पारी खेल रहा है, 5 छक्का अभी तक कुल मिलाकर लगाए हैं। सामने भूटान, ये अंदरूनी किनारा, यहाँ पे लिटन पीछे, विकेट नंबर आएगा दूसरा, पहला विकेट। हर खेल से पहले ना बिल्कुल आपको अभ्यास की बहुत ज्यादा जरूरत होता है। दो टीमें आज इस परीक्षा में पास होने के लिए कितने अभ्यास किए हैं वो आपको आने वाले समय में यहां से जरूर पता चलेगा। मगर सेमीफाइनल जैसे मंच में ये पहला विकेट आया है दूसरे सेमीफाइनल पर 53 रनों पर। भूटान थोड़ा निराश लग रहे हैं क्योंकि टाइमिंग्स नहीं हुआ था वहां पे एज लगने के बाद, जैसे कि लिटन बारी उनके दस्तानों में पहला विकेट आया है 53 रनों पर। ये सफलतम गेंदबाज दल को यहां पे एक ब्रेक थ्रू दिलाया पहला विकेट पर। नानू, निखिल नानू गेंदबाजी कर रहे हैं, थोड़ा सा महंगा अभी तक साबित हुए थे, 32 रन जरूर खर्च किए मगर विकेट चटकाया। यहाँ पे जिस विकेट की तलाश में थे वो विकेट अब यहाँ पे निखिल नानू ने दिलाया। ईशा चौधरी सामने नंबर 3 पर। इच्छाक चौधरी सीधा जाकर शरीर से टकराया गेंद, वहां पे रन मिलेगा लेग बाय के रूप से। एक और रनों का इजाफा, 53 से 54 पर पहुंच चुके हैं। 54, चौथा ओवर चल रहे हैं। चौथा ओवर 5वां गेंद लेकर गेंदबाजी एंड से सामने कप्तान सौरभ रॉय। আচ্ছা, যারা সিভিক ভলেন্টিয়ার আছেন আমরা ওনাদের উদ্দেশ্যে জানাই, সম্মানীয় দর্শক যারা মাঠের মধ্যে খেলা দেখতে আসছেন, কোনোভাবেই মোটরসাইকেল বা সাইকেল স্কুলের মধ্যে প্রবেশ করানো যাবে না। সিভিক ভলেন্টিয়ার যারা আছেন আপনারা প্লিজ একটু দেখে নেবেন। সম্মানীয় দর্শক যারা মাঠের মধ্যে আসছেন খেলা দেখার জন্য, মোটরসাইকেল বা সাইকেল কোনোভাবেই স্কুল গ্রাউন্ডে প্রবেশ করানো যাবে না। প্রচুর পরিমাণ মানুষ আজকে আসবেন, আপনারা প্লিজ এটা একটু মাথায় রাখবেন। সিভিক ভলেন্টিয়ার যারা আছেন একটু দেখে নেবেন প্লিজ। सो आखिरी बॉल में डॉट आया है, यानी कि बैक टू बैक 2 लगातार डॉट। 54 रनों पर 4 ओवर की समाप्ति, 1 विकेट। चार ओवर की समाप्ति के बाद 54, 54 रन, 1 विकेट। चैंपियन बनने की जो सपना लेकर आए हैं, इतने करीब पहुंचने के बाद अब यहां से पीछे मुड़कर आप देखना नहीं चाहेंगे। ये वो दो दल सपना आज कहीं ना कहीं फाइनल तक पहुंचने के लिए जो सपना सजाए थे वो सपना पूरा किया है पीपी हरित 11 ने। आज हमें मिलेगा यहां से दूसरी वो टीम जो कि फाइनल में पहुंचेंगे, यानी कि कोई एक टीम का यहां पे सपना आज टूटेगा। 8 टीमों को लेकर ये टूर्नामेंट पिछले दिन सफर की शुरुआत था, आज फाइनल डे का ये फाइनल मुकाबला से पहले दूसरा सेमीफाइनल मैच चल रहे हैं। इच्छा हक चौधरी वो बल्लेबाजी करेंगे, अपना पारी में दूसरा बॉल का सामना करेंगे। अभी तक एक बॉल का सामना किया है, खाता उनका खुला नहीं। 5वां ओवर के लिए रोहित बल्लेबाज गेंदबाजी कर रहे हैं, डॉट से शुरुआत करेंगे। ये शॉट अच्छा है मगर जो दूरिया चाहिए था वो नहीं मिल पाएगा। नो मैच लैंड, लॉन्ग ऑन पर खिलाड़ी तैनात थे जरूर वहां पे, मगर कोशिश आपको थोड़ा सा और जल्दी करना चाहिए था कैच के लिए। सिंगल मिल जाएगा, सिंगल से एक और रन। 54, 54 तक पहुंच चुके हैं। फिफ्टी 54 से एक और सिंगल, कुल मिलाकर 55 तक पहुंच चुके हैं आप यहाँ पे।
अपील कर रहे हैं यहाँ पे, मगर यहाँ पे भी एक सिंगल मिल जाएगा। लेग बैक के रूप से एक और सिंगल। 55 से 56 तक पहुंच चुके हैं। तीसरा बॉल अभी तक डाले हैं, यानी कि अभी भी इस ओवर में आखिरी 3 गेंद बचा है। एक और डॉट। पिछले ओवर में सिर्फ एक ही छक्का लगा था, इस ओवर में भी अभी तक 4 गेंद डाल चुके हैं। बड़ा शॉट में इस ओवर में अभी तक तलाश कर रहे हैं बड़ा शॉट का। 56 रन, 5वां ओवर चल रहा है। इचाहक चौधरी शॉट की तलाश कर रहे थे, बिल्कुल मिलेगा यहां पे मैक्सिमम शॉट। डॉट से ओवर की समाप्ति करेंगे। 5 ओवर की समाप्ति के बाद आरएनएम 11 गोल्सी पहुंच जाएंगे 62 रनों पर, ये विकेट के नुकसान पर। ओवर में अगर 10 के इकोनॉमिक्स पे रन बनाएंगे तो कम से कम 90-95 के करीब तो पहुंच पाएंगे, क्योंकि अभी तक हाथ में बहुत सारा विकेट बचा है। सिर्फ एक विकेट आपने गंवाया था। पिछले ओवर में सिर्फ 7 रन और एक लेग बाय के रूप से 8 रन वहां पे खर्च किए हैं। 62 रन। छठा ओवर के लिए तापिस। फ्रंट फुट चेक। इंतजार कीजिए, तापिस गेंदबाजी कर रहे हैं। फ्रंट फुट चेक किया जाएगा। कहाँ दिए का हम लोग फ्रंट फुट के लिए मांग किया गया है, देखना पड़ेगा ऑफिशियल जहां पे चेक करना चाह रहे हैं मिस्टर दत्तो। इट इज नो बॉल। संकेत आएगा इट इज नो बॉल, यानी कि जो रन की कोशिश यहां पे कर रहे हैं, क्या वो ये मौका है यहां पे, क्या रिदम बदल सकते हैं? नो बॉल के से शुरुआत किए हैं। छठा ओवर तापिस नो बॉल से शुरुआत किए हैं। फ्रीड के सामने होंगे, सामने सौरव रॉय। यहां पे रिदम को आपको बदलना पड़ेगा। सुब्रतो दा क्रॉस बे, सुब्रतो रॉय 49 मिनट सुब्रतो दा शॉट अच्छा है, फ्री हिट बॉल था मगर दूरिया इस बार में नहीं मिल पाएगा। बाउंड्री लाइन पर खिलाड़ी मौजूद हैं। एक और सिंगल, फ्री हिट बॉल का फायदा ना उठा नहीं पाए। सिंगल 64। अब सवाल यह है कि इस मैच में लक्ष्य कितना बनेगा, क्योंकि पिछले मैच में लक्ष्य हम लोगों ने देखा सिर्फ 82 रनों का लक्ष्य बना था, मगर इस मैच में शायद ऐसा लग रहा है कि 100 के करीब पहुंचना चाहेंगे। मगर बहुत अच्छी गेंदबाजी कर रहे हैं तापिस। कमाल की गेंदबाजी यहां पे बिना बिल्कुल छठा ओवर में भी अभी तक बांध कर रखा है बल्लेबाज को। किसी भी प्रकार का यहां पे रूम नहीं दे रहे हैं। सौरभ रॉय 10 बॉल का सामना किया है, 16 पर बल्लेबाजी जरूर कर रहे हैं, मगर इच्छा चौधरी 8 ओवर के मुकाबले में अभी तक कुल मिलाकर 7 गेंद का सामना किया है, सिर्फ 7 रन बैट से बनाया।
सिंगल लेग स्ट्राइक पर सौरभ रॉय उनको लेकर आएंगे एक और सिंगल, यानी कि 64 से 65 रनों पर पहुंच चुके हैं आरएनएम 11 गोल से। चौथा बॉल तापिस, कैच का कॉल है, यहां पे कैच का कॉल है, बिल्कुल कप्तान का विकेट, दूसरा विकेट मिल जाएगा 65 रनों पर। कप्तान सौरभ रॉय, जिम्मेदारी बहुत ज्यादा बड़ा था मगर यहां पे विकेट चटकाया तापिस ने। सौरभ रॉय का विकेट 5 चौथा बॉल में विकेट आया है, 65 रनों पर दूसरा विकेट। ये बड़ा शॉट लगा रहे थे मगर ये देखिए बहुत अच्छा कैच वहां पे। नागा एक और लेफ्ट हैंड बैटर, आखिरी 2 बॉल इस ओवर में अभी तक सिर्फ 2 रन खर्च किए हैं, मगर पहला बॉल में जहां पर नो बॉल का संकेत आया था, यानी कि 3 रन इस ओवर से। ईशा चौधरी बहुत ज्यादा गेंद यहां पे जो कि अभी तक सामना कर चुके हैं, 8 बॉल का सामना कहीं ना कहीं किया अभी तक। बैट से आज उतना ज्यादा रन नहीं बना, 8 रन अभी तक कुल मिलाकर बना चुके हैं। एक लेफ्ट हैंडर लौटने के बाद यहां पे नंबर 4 पर राइट हैंड बैटर नागा। 5वां बॉल तापिस सामने, ऑफ स्टंप के ऊपर गेंद था, वहां पे मिसफील्ड, और जैसे मिसफील्ड से मैं सबको चौका भी कर जाएगा। स्वप्न फील्डिंग एफर्ट आपको बेहतर करना पड़ेगा। रन उतना बना नहीं था मगर यहां पे फील्डिंग एफर्ट थोड़ा सा खराब देखने को मिला, चौका मिल जाएगा। 69 आरएनएम 11 के नजरिया से इस रन की जरूरत थी। रन चाहे कैसे भी आए मगर इस वक्त स्कोरबोर्ड में रन चाहिए, 85-90 के करीब आपको पहुंचना पड़ेगा। पिछले दिन आप लोगों ने जहां पर डिफेंड किया था, क्या आज एक बार फिर से डिफेंड कर पाएंगे? शॉट अच्छा है, शॉट बहुत कड़क है। स्वप्न $75। सवाल यह था कि 90 या 95 के करीब पहुंच पाएंगे, मुझे ऐसा लग रहा है कि शायद पहुंच जाएंगे क्योंकि 75 बन चुके हैं। पिछले ओवर में रन नहीं बना था मगर इस ओवर में अभी तक कुल मिलाकर 12 और एक नो बॉल 13 रन खर्च कर चुके हैं। 6 ओवर की समाप्ति के बाद 75 2 विकेट आरएनएम 11 गोल सी। अगला 12 गेंद कमेंट्री बॉक्स में बदलाव करेंगे, अगले 12 गेंद से कितना लक्ष्य बनेगा ये सुनते हैं रवि जी की जुबानी से। ধন্যবাদ মুজিব। আর 8 ওভারে ম্যাচে 6 ওভারে খেলা শেষ হয়েছে 75 2 উইকেটের বিনিময়ে। প্রথম 2 ওভারে যেভাবে স্টার্ট হয়েছিল 19 করে রান, আর যেখান থেকে লাস্ট 4 ওভারে কিভাবে কামব্যাক করেছে মনিশ 11 ঝাড়গ্রাম। লাস্ট 4 ওভারে 37 রান সংগৃহীত হয়েছে, 9.25 এই হারে লাস্ট 4 ওভারে। নতুন ওভার, প্রথম বল 1টি রান, 2 উইকেট খুইয়েছে এখনো পর্যন্ত 76 রান আরএনএম গোলসি বর্ধমান। তবে এখান থেকে বাকি যে বল রয়েছে ওভারের, আগামী ওভারের, সেখান থেকে বড় শটের জন্য ঝাঁপাবেন। বল হাতে রোহিত, তিনিও চাইবেন কাঁপাতে। 1টি রান এলো, একটি রান হচ্ছে, বড় শট আসেনি এই ওভারে। তবে দর্শক, শুরু থেকে যে দর্শক ছিল, অনেক দর্শক চলে এসছে, তীর ধারণে জায়গা থাকবে না, চাপা ঢাকা হাই স্কুল মাঠ ভরে উঠবে দর্শকদের আগমনে। রোহিত স্টেপ আউট,
ডিপ কভারের উপর দিয়ে স্বপ্ন থ্যাঙ্কস প্রত্যেক স্পন্সরারদের। রোহিত, তুমি এবার হিটম্যান হলে নিচা 83। এবার লং ডেকের দিকে ছুটছেন ফিল্ডার, বলের গতির কাছে হার মানিয়ে মেনেছেন তিনি 4টি রান। স্বপ্ন এই ওভারের 9 করে যদি দেখি, একটি ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি এসছে। শেষ বল, সপ্তম ওভারের শেষ বল, শেষ 7টি বলে খেলা বাকি। তবে মিড উইকেট অঞ্চলে বিকাশ পণ্ডিত দ্রুততার সাথে ফিল্ডিং করলেন। ডাইরেক্ট যদি লাগতো তাহলে বিপদের গন্ধ হতে পারত, তবে বিপদ আসেনি, বিপদ কেটে গেছে। রান এসছে একটি। দেখতে দেখতে 8 ওভারের ম্যাচে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম ইনিংসে 7 ওভারে খেলা শেষ হয়েছে 88। একটি ওভারে খেলা বাকি রয়েছে, তবে আমাদের ম্যানুয়াল স্কোর সৌজন্যে বুঝতেই পারছেন পাওয়ার পয়েন্ট। আর আমাদের এত সুন্দর ব্যারিকেডের পেছনে স্বপ্না এক্সাইট, আপনার স্বপ্ন পূরণের সাথে। বাড়িতে লোডশেডিং, বাড়িতে আলোর অভাব, স্বপ্না এক্সাইট আপনার সাথে, আপনার পাশে। শেষ ওভারের প্রথম বল, এই প্রথম বল থেকে একটি রান। 88 থেকে 89 রানে পৌঁছে গেল RNM গড়শি। 5 বলে খেলা বাকি। নাগা এবারে ব্যাট করবেন বাঁকুড়ার খেলোয়াড়। এই মৌসুমে বেশ কয়েকটি শতরান উপহার দিয়েছেন দলের জন্য। বেশ ভালো ব্যাটিং করেন, দ্রুত রান করতে পারেন, তাকে দ্রুত রান করতে হবে। একদিকে বাঁকুড়া, অপর দিকে মুর্শিদাবাদ। সোনু নায়ক শেষ ওভারে যেন নায়ক হতে চাইছেন, তো ছেলেটির মধ্যে আলাদা প্রতিভা। গতকালও ভালো বোলিং উপহার দিয়েছিলেন, আজকেও সেই কাজটা করছেন। লাস্ট ওভারে অতটা সহজ নয় মাথা ঠান্ডা রাখা, অতটা কন্ট্রোলে রাখা। দুটো বল হয়েছে, এখনো দলের রান 89। প্রথম বল একটি রান এসেছিল, তবে ছটপট করছেন নাগা বড় শটের জন্য। RNM গড়শি, তাদের সামনে আর মাত্র 4টি বল। নাগা খুশি হতে পারেনি, চেষ্টা বড় শটের জন্য। দিফাল ছুটে এসে বলের গতি আটকালেন, একটি বেশি রান হলো না। তৃতীয় বল থেকে একটি রান, 3 বল থেকে 2 রান। লাস্ট ওভারে 90 রানে পৌঁছে গেল RNM গলসি। আপনারা দেখছেন মল্লিক বিল্ডার্স অ্যান্ড হার্ডওয়ার ফেস কনস্ট্রাকশনস প্রেজেন্ট CNS চ্যালেঞ্জ কাপ অর্গানাইজড বাই চাপাডাঙ্গা নবারুণ সংঘ, যার দ্বিতীয় সেমিফাইনাল। এই ওভারের চতুর্থ বল, তবে হোয়াইট গালি অঞ্চলে কোনো ফিল্ডার নেই। পয়েন্ট থেকে ছুটে গিয়ে ফিল্ডিং করবার ফাঁকে একটি রান। খুব ভালো বোলিং করছেন এই ওভারে, যেন মনে হচ্ছে নিজেকে নায়কে পরিণত করতে পেরেছেন। কারণ
4 বল থেকে মাত্র 3টি রান। নিঃসন্দেহে এর থেকে ভালো কি হতে পারে। 19/11 ঝাড়গ্রাম যেভাবে কামব্যাক করলেন প্রথম 2 ওভারে 38, তারপরে যেভাবে রানের গতিটাকে মন্থর করে দিলেন। ছটপট করছেন নাগা বড় শটের জন্য। বড় শট কি আসবে? এখনো 2টি বলে খেলা বাকি। 91 7.4 ওভারে। তবে বড় শটের চেষ্টা সেটা সফল এনে দিয়েছে। স্টপ লেগ সাইড ওভার 6। রাজস্থান তবে নিঃসন্দেহে ব্যাটিং দল তারা সম্ভবত ডিআরএস নিতে চাইছেন, আর ব্যাটিং দল তারা ওয়াইডের জন্য ডিআরএস নিয়েছেন। তবে নিঃসন্দেহে সোনু নায়ক আজকে শেষ ওভারে যেভাবে দাপটটি দেখালেন রাজস্থানের এই বোলারটি, চোখ থাকবে শেষ বলে কি সিদ্ধান্ত আসে। আর সিদ্ধান্ত চলে এলো, ইটস এ ফেয়ার ডেলিভারি। তবে শেষ ওভারে সোনু নায়ক জন্য নায়ক হয়ে গেলেন। আর দেখতে দেখতে 8 ওভারে খেলা শেষ হলো। 8 ওভারের শেষে আরএনএম গলসি বর্ধমান তাদের সংগৃহীত হলো 97, 2 উইকেটের বিনিময়ে। জিততে হলে 98 রান করতে হবে মনিশ 11 ঝাড়গ্রামকে। আমরা চোখ রাখবো কিভাবে ব্যাটিং হয়েছে, কিভাবে বোলিং হয়েছে। এই মুহূর্তে শুরুতে ভুটান 17 বল থেকে 34 রান, আর নানুর বলে যিনি আউট হয়েছিলেন সৌরভ রায় 11 বল থেকে 16। ঈশা 22 15 বল থেকে, নাগা 17 রান 7 বল থেকে, 2 উইকেটে 97। আর বোলিং বিভাগ নানু 2 ওভার 32 রানে 1 উইকেট, তাপিস 2 ওভার 25 রানে 1 উইকেট, সোনু নায়ক 2 ওভার 18 রানে কোনো উইকেট পাননি, রোহিত 2 ওভার 19 রানে কোনো উইকেট পাননি। আর ইতিমধ্যে ঘোষণা আসছে, বড় ঘোষণা। ঘোষণা একটু মন দিয়ে শুনবেন। এই ম্যাচ থেকে, তার মানে এখন থেকেই মডার্ন গ্লাস হাউস অ্যান্ড দর্শকদের জন্য পুরস্কার। মডার্ন গ্লাস হাউস অ্যান্ড ইন্টেরিয়র পক্ষ থেকে মাঠের বাইরে ক্যাচ ধরলে শুধুমাত্র মেয়েদের জন্য একটা অশোকের শাড়ি উপহার, কেবলমাত্র এই ম্যাচে, শুধুমাত্র দ্বিতীয় ইনিংসের জন্য মডার্ন গ্লাস হাউস অ্যান্ড ইন্টেরিয়র পক্ষ থেকে মায়েদের জন্য একটি শাড়ি, অশোকের শাড়ি। তাহলে মায়েরা রেডি থাকুন, আপনাদের জন্য উপহার আসছে শুধুমাত্র এই ইনিংসটার জন্য। আর পুরুষরা বলছে আমরাই বা কি দোষ করলাম, তবে ফাইনালের জন্য আপনারা রেডি থাকুন। সেই ঘোষণা আসছে একটু বাদেই। গত কয়েক বছরের ইতিহাস বলছে কিভাবে ফাইনালে একটা বড় অ্যামাউন্ট ঘোষণা হয়। আপনারা রেডি থাকুন, নিজেরা হাতকে শক্ত করুন আর মনটা রাখুন চাঁপাডাঙ্গা হাই স্কুল মাঠে। রেডি থাকবেন, ফাইনালে অ্যানাউন্সমেন্ট কি আসছে একটু বাদেই। আমাদের সম্পাদক পিনাকি দত্ত তিনি তৈরি হচ্ছেন ঘোষণার জন্য। আর এদিকে 2 ব্যাটার এগিয়ে যাচ্ছেন, তারাও তৈরি এই ম্যাচে লড়াইয়ের জন্য। ইতিমধ্যে ঘোষণা চলে এলো মডার্ন গ্লাসের পক্ষ থেকে, মেয়েরা শাড়ি পাবে
ছেলেরাও শাড়ি পাবে। জানি না ছেলেরা শাড়ি কি করে পরবে, তবে ছেলেরা মায়েদের জন্য নয়, নিজেদের বউয়ের জন্য নিয়ে যেতে পারে শাড়ি, বোনেদের জন্য, ছেলে এবং মেয়েদের জন্য। মডার্ন গ্লাস হাউস ইন্টেরিয়রের পক্ষ থেকে ঘোষণা, এই ম্যাচে ক্যাচ ধরলেই একটা সুন্দর শাড়ি, একটা সুন্দর শাড়ি পাবেন আপনারা। ধন্যবাদ রয়্যাল ফিটনেস, মহাপ্রভু এন্টারপ্রাইজ, ধন্যবাদ জানাই আমরা পাল অটো সেন্টার, এক্সাইড পাওয়ার পয়েন্ট, তিরুপতি শপিং মল, বাদশাই মার্বেল অ্যান্ড প্লাইউড, চিলানাগি এশিয়ান পেইন্টস, লর্ডস মোমো, কমলা জুয়েলার্স। 6% শুরু মজুরি, শুরু হচ্ছে মজুরি 6% থেকে। কেরিয়ার পয়েন্ট, টেরিজা হাসপাতাল, মডার্ন ব্যাগ হাউস, ফ্লেক্স ওয়ার্ল্ড, এস মিঠুন অ্যালুমিনিয়াম, গিয়ার আপ এডুকেশন কনসালটেন্সি, রিদ্ধি গোল্ড রিফাইনারি অ্যান্ড গোল্ড টেস্টিং, মডার্ন এক্স রে প্যাথোলজি অ্যান্ড পলিক্লিনিক, মোদক টেলি সার্ভিস, কিওর 24, হুগলি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউটার এস এম এজেন্সি, পুবেরে মিনাল সামন্ত, সোলাইমান একাদশ ম্যান অফ দ্য ম্যাচের ফাইনালে পুরস্কারের দাতা। আলোকের দায়িত্বে, আলোকসজ্জার দায়িত্বে রয়েছে চন্দনবাবু। রিদ্ধি ফ্লাওয়ার ডেকোরেশন, সাহা এন্টারপ্রাইজ, ইলেকট্রনিক্স সমস্ত দ্রব্য পাওয়া যায়। অ্যাপোলো হসপিটাল, মহাপ্রভু ইলেকট্রনিক্স। তবে ধন্যবাদ জানাই আমরা আমাদের যারা সাপোর্ট করেছেন, এছাড়াও যারা শেখ পাপ্পু, সুনীল মন্ডল, চিলেনাগি এশিয়ান পেইন্টসের প্রোপাইটার শেখ শহীদুল, মহারাজ নাগ, রঞ্জিত সাউ। আচ্ছা, যিনি মার্কিং এর দায়িত্বে রয়েছেন আপনাকে বলছি দ্রুত মাঠে চলে যান মার্কিং এর জন্য। যিনি মার্কিং এর দায়িত্বে রয়েছেন আপনি দ্রুত চলে যান মাঠে। যিনি দায়িত্বে রয়েছেন আমাদের মার্কিং এর জন্য, পিচের যিনি চুনের দায়িত্বে রয়েছেন আপনি দ্রুত চলে যান। শেখ পাপ্পু, সুনীল মন্ডল, শেখ শহীদুল, মহারাজ নাগ, রঞ্জিত সাউ, পাল অটো সেন্টারের প্রোভাইডার সোনা পাল, এস এ মার্বেলের প্রোভাইডার আজাদ, প্রণব সামন্ত, সমীর ভৌমিক, মৃত্যুন সাধুখা, সুনীল মাখাল, লর্ডস মোমো, জগদীশ দাস। ধন্যবাদ জানাই আমরা আমাদের যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন। তিরুপতি বস্ত্রালয়, দীপঙ্কর সাহা, প্রদীপ সামন্ত, কিওর 24, ক্লাসিক হোটেল প্রোভাইডার ভোদাদা। আমাদের ডাকআউট সৌজন্যে ক্লাসিক হোটেল ও রেস্টুরেন্ট শ্রবণ দা। ধন্যবাদ শ্রবণ দাকে, আমাদের ডাকআউট যে দেখতে পাচ্ছেন সৌজন্যে ক্লাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ধন্যবাদ জানাই আজকের সম্প্রচারের দায়িত্বে, আজকে লাইভ সম্প্রচারের দায়িত্বে যারা আছেন প্রত্যেকে, ক্যামেরা পার্সন, এডিটর থেকে, অনলাইন স্কোরিং থেকে প্রত্যেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আমাদের বিকাশ, গোপাল, রঞ্জন। তবে বিকাশকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে তার জন্য কোনো বার্তা আসছে। সেই বার্তাটা কি কোনো আলাদা মানুষের? বলছে না, আলাদা মানুষের নয়, বাড়ি থেকে মা ফোন করেছে, খেয়েছি কি না। শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংস। দ্বিতীয় ইনিংসের শুরুতে আপনাদের অনেক ধন্যবাদ। একটু বাদেই ফাইনাল ম্যাচ হবে, ফাইনালের জন্য রেডি থাকুন। ফাইনাল অনুষ্ঠিত হবে চাপাডাঙ্গা হাই স্কুল মাঠে, সিএনএস চ্যালেঞ্জ কাপের। মল্লিক বিল্ডার্স অ্যান্ড হার্ডওয়ার্ড প্রেস কনস্ট্রাকশন প্রেজেন্টস সিএনএস চ্যালেঞ্জ কাপ 2K26 সিজন 15 অর্গানাইজ বাই চাপাডাঙ্গা নবারণ সংঘ। প্রত্যেক মেম্বার যাদের কষ্টে, যাদের পরিশ্রমে, যাদের আয়োজনে আজকে এত বড় বিশাল কর্মকাণ্ড আমরা দেখছি। ক্রিকেটের মহাযজ্ঞ, মহা উৎসব আজকে আয়োজিত হয়েছে চাপাডাঙ্গার মাঠে। বলতে বলতে প্রস্তুত হচ্ছে দ্বিতীয় ইনিংসের জন্য। দুই ব্যাটার চলে এসছেন। একদিকে লিটন বাড়ুই, বনগাঁর খেলোয়াড়, অনেকেই বনগাঁ গেছেন, সেই বনগাঁ থেকে আসা লিটন বাড়ুই। অপরদিকে ধানবাদের সঙ্গম তেওয়ারি। দুই ব্যাটার, মনীষ ইলেভেন ঝাড়গ্রাম দলের দুই কৃতি ব্যাটার, যাদের ব্যাটে ভর করে দল কিভাবে এগিয়ে যাবে। তবে আবারও প্রথম ইনিংসের কথা যখন আসে, প্রথম 2 ওভারে 38, কিভাবে বোলাররা কামব্যাক করেছেন। আচ্ছা, যারা হকারি করছেন ভাই, মাঠের মধ্যে নয়, বাইরে আসুন প্লিজ। প্লিজ দাদা ভাই, নিশ্চয়ই আপনার পেট চলবে, রুজি রোজগার হবে, তবে বাইরে একটু। বল হাতে লখনৌর তাবিজ, জানি না কিসের তাবিজ পড়েছেন আজকে।
আসলে বাঙালিদের একটা রেওয়াজ আছে, প্রবাদ আছে, অনেকে তাবিজ ব্যবহার করেন, তবে মাঠের তাবিজ একাই কিভাবে স্বপ্ন পূরণ এর যে ম্যাচ ছিল, নেটওয়ার্ক জয়ের কাছাকাছি এসেও তাদেরকে হারতে হয়েছিল। গতকালকের দুর্ধর্ষ বোলিং সেকেন্ড লাস্ট ওভারে এসেই ম্যাচের রংটাকে পাল্টে দিয়েছিলেন, ওই ওভারে মেডেন উইকেট। আর সেই তাবিজ লখনৌর এই ছেলেটি বাংলায় এসে অন্তত বাজিমাত করে দিয়েছে, আর তার উপরেই প্রথম দায়িত্ব, যেভাবে দায়িত্ব নিয়ে গতকালকে হারিয়ে দিয়েছিলেন একাই, আর সেই তাবিজ এখন বল হাতে। তবে ব্যাট হাতে লিটন বাড়ি, প্রথম ওভার শুরু হবে, সংকেত চলে এলো। প্রথম ওভার, প্রথম বল, প্রথম বল। গতকাল যেভাবে শেষ করেছিলেন আর সেইভাবে শুরু করলেন, একটা পিছিয়ে 57 মিনিটে প্রথম বল, তার মানে সবাই শুরু এখান থেকেই। সুরজিৎ এখনো খাওয়া হয়নি, কালকে সারা রাত প্রচুর পরিশ্রম করেছে, স্কোরিং এর দায়িত্ব, তারপরে মাঠের দায়িত্ব, রান্নাঘরের দায়িত্ব, রাতের রান্নার দায়িত্ব, পরিবেশনের দায়িত্ব, সব দায়িত্ব যেন নিয়ে নিচ্ছে সুরজিৎ। তাবিজ তবে এখান থেকে এখনো রান সংগৃহীত হয়নি। তাবিজ তিনি বল করছেন। দর্শকরা যারা ভাবছিলেন মধ্যাহ্নের জন্য বাড়ি যাবেন, তারা ভাবতে শুরু করেছেন, কারণ ম্যাচের মধ্যে আলাদা একটা প্রাণ থাকবে, আলাদা একটা নাটক থাকবে। সবে মাত্র শুরু হয়েছে দ্বিতীয় ইনিংস, অনেকটা দৌড়ে তিনি বল করছেন। এবার শর্ট পিচ বল, তবে অতটা মধুর সম্পর্ক হয়নি, যদিও ফ্ল্যাট সিক্স। তৃতীয় বলে ওভার বাউন্ডারি এলো, তবে অনেকটা শর্ট পিচ বল, সময় পেয়েছিলেন বড় শটের জন্য। কভারের ফিল্ডারের মাথার উপর দিয়ে পৌঁছে গেল মাঠের বাইরে। 3 বল 6 রান, তবে 6টি রান এসছে লিটনের ব্যাট থেকে। প্রথম ওভার চলছে, শুরু থেকেই ফরওয়ার্ড শট লেগে সৌরভ রায়। গতকালকে আমরা দেখেছিলাম একটা মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার জন্য শেষ 2 ওভারে যেভাবে কখনো ফরওয়ার্ড শট লেগ, কখনো সিলি পয়েন্টে। খেলার এই অংশটি নিবেদন করছেন সাহা এন্টারপ্রাইজ। খেলার এই অংশটি নিবেদনে সাহা এন্টারপ্রাইজ, রিদ্ধি ফ্লাওয়ার ডেকোরেশন, সোনাইমান একাদশ, হুগলি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউটর, কিওর 24, মোদক টেলি সার্ভিস, মডার্ন এক্স-রে প্যাথোলজি অ্যান্ড পলিক্লিনিক, রিদ্ধি গোল্ড রিফাইনারি অ্যান্ড গোল্ড টেস্টিং, গিয়ার অফ এডুকেশন কনসালটেন্সি। তবে আগের বলটি ওয়াইড ছিল, রান 7। চাপ বাড়ছে, হবারই কথা, এখান থেকে একটা ধাপ, যে ধাপটা পেরোতে পারলেই কমপক্ষে 1,50,000 টাকা সঙ্গে ট্রফি, এটা নিশ্চিত করা যাবে, যেমন নিশ্চিতে রয়েছেন অংশু পিপি মেমোরিয়াল। তবে এখান থেকে সংযোগ ভালো হয়নি, উইকেট, প্রথম উইকেট, লিটন বাড়িকে ফিরতে হবে, স্টপ নেক্সট রাইট উইকেট। রান করে ফিরছেন লিটন বাড়ুই, হতাশ নিরাশ, যে আশা ছিল আজকে বড় ইনিংস তিনি খেলবেন, দলকে একটা
শক্তপোক্ত জায়গায় পৌঁছে দেবেন সেই আশায় জল ঢানলেন তাবিশ, আবার উইকেট এনে দিলেন। শুরুতে উইকেট পাওয়া মানে নিজের মনোবল যেমন বেড়ে যাওয়া, বাকি বোলারদের আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে দেওয়া। আর 7 রানের মাথায় প্রথম উইকেটের পতন মনিশ 11 ঝাড়গ্রাম দলের। আমরা দেখতে পাচ্ছি সন্তোষ দাস, তিনি অন্তত আশাবাদী রয়েছেন বাকি যারা আছেন, বাকি ব্যাটারদের ওপরে অন্তত এই রানটা কভার করতে পারবে, লক্ষ্যে পৌঁছতে পারবে। আগামী 2রা মাস আসছে ডে নাইট ফুটবল টুর্নামেন্ট রিয়েল ফ্রেন্ডস কাপ, আর আয়োজনে রিয়েল ফ্রেন্ডস। তো এই প্রথম রানটি করলেন ক্যাপ্টেন কোল, দীপফাল। দর্শকদের আওয়াজ আসছে, দর্শকদের করতালি, হাতে হাত মিলিয়ে অভিনন্দন জানাচ্ছেন খেলোয়াড়দের, এটা ভালো লাগছে। ম্যাচের উত্তাপ থাকবে, তবে মাঠের বাইরে প্রত্যেকের মধ্যে যে সৌভ্রাতৃত্ববোধ সেটা বজায় রয়েছে। এই ওভারের শেষ বল 8, 1 উইকেটের বিনিময়ে মনিশ 11-এর। 43 বল থেকে 90 রানের দরকার। সবেমাত্র নাটক শুরু হয়েছে, এখনো নাটকের অনেক বাকি। একটা শট, একটা ওভার, আধ ওভার, নাটকের সব হিসেব নিকেশটা বদলে দিতে পারে। শেষ বলের জন্য দৌড় শুরু করেছেন তাভিশ। চমৎকার বল, ভালো জায়গায়, লাইন লেন্থ, উচ্চতা সব মিলিয়ে শেষ বল থেকে রান আসেনি। ওভার শেষ হলো। প্রথম ওভারের শেষে 8, 1 উইকেটের বিনিময়ে 42 বল থেকে করতে হবে 90 রান। পয়েন্ট, টেরিজ হাসপাতাল, মডার্ন ব্যাক হাউস, ফ্লেক্স ওয়ার্ল্ড, MS মিঠুন অ্যালুমিনিয়াম, গিয়ার অফ এডুকেশন কনসালটেন্সি, রিদ্ধি গোল্ড রিফাইনারি অ্যান্ড গোল্ড টেস্টিং, মডার্ন এক্স-রে প্যাথোলজি অ্যান্ড পলিক্লিনিক, মোদক টেলি সার্ভিস, কিওর 24, হুগলি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউটার অ্যান্ড SM এজেন্সি, প্রোভাইডার মিলাল সামন্ত, সুনেমান একাদশ। ধন্যবাদ রিদ্ধি ফর ডেকোরেশন, সাহা এন্টারপ্রাইজ, অ্যাপোলো হসপিটাল, মহাপ্রভু ইলেকট্রনিক্স। এদিকে বল হাতে সোহেব, দ্য ম্যান ফর রাজস্থান। ব্যাট হাতে দীপফাল, বল হাতে সোহেব। প্রথম বলটি করলেন সোহেব, রান দেননি। তবে কোয়ার্টার ফাইনাল ম্যাচে সোহেবের বোলিং যদি দেখি আমরা, 2বার বল করেছেন, 16 রান দিয়ে 1টি উইকেট পেয়েছিলেন। তাভিশ, ভিকি, সোহেব প্রত্যেকে উইকেট নিয়েছেন কোয়ার্টার ফাইনাল ম্যাচে, প্রত্যেকে উইকেটের মধ্যে আছেন। রান হচ্ছে না, বলের গতি, এই উইকেট থেকে বল, বিশেষ করে জুড়ে বোলাররা অনেকটা সাপোর্ট পাচ্ছেন। তবে রান সংগৃহীত হয়েছে সেই 8, 1 উইকেটে। 2টো বল হয়েছে, 2টোই ডট বল। এখনো পর্যন্ত 9 করে জিততে হলে করতে হবে 40 বল থেকে 90। আজকে আমাদের মঞ্চের সামনে মায়েদের জায়গা, মহিলাদের জন্য জায়গা। সকাল সকাল রান্না করে ব্যাগে রান্না, দুপুরে খাবার নিয়ে ছুটে এসছে। দাদা রয়েছেন মাঠে, দাদার জন্য খাবার।
সোয়েব গতি বাড়িয়ে ফেলছে, গতির কাছে হার মানতে হলো, রান হচ্ছে না, একটি বল কমে গেল। 90 রান করতে হবে 39 বল থেকে। 39 বল 90 রান। সঙ্গম দেব একে অপরের যেন সাথে বাক্যালাপ করলেন কিভাবে রান করতে হবে, প্রেসারটাকে কমাতে হবে, সেই প্রেসার রিলিজ শট খেলতে হবে। 3টি বল ডট হয়েছে। দি ফাল, দ্য ম্যান ফ্রম হালি শহর। চমৎকার বল, এদিকে সৌরভ বাহবা জানাচ্ছেন, উইকেট, হিট উইকেট হলেন। কি ঘটনা ঘটেছিল আমরা দেখব। আমি আছি, আমি এখনো রয়েছি, আমার উপরে আস্থা রাখো। সঙ্গমের সেই আস্থাটা আজকে দেখাতে হবে। মাঠে আসছেন চৌধুরী, মুকেশ চৌধুরী। তবে খেলার অনেকটা পট পরিবর্তন হয়েছে, দুটো উইকেট খুইয়ে ফেলেছে, রান মাত্র 8। তবে ফাইনালের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট, 6 বলে 6টি ছক্কা মারতে পারলেই 4000 টাকা। ফাইনালে সাহা এন্টারপ্রাইজের পক্ষ থেকে 1000, মহাপ্রভু ইলেকট্রিকের পক্ষ থেকে 1000, রাজু পোদ্দারের পক্ষ থেকে 1000, দীপঙ্কর সাহার পক্ষ থেকে 1000। 1 2 3 4, 4000। 6 বলে 6টি ছক্কা মারতে পারলেই সাহা এন্টারপ্রাইজ 1000, মহাপ্রভু ইলেকট্রিক 1000, রাজু পোদ্দার 1000, দীপঙ্কর সাহা 1000। একটু বাদে অ্যানাউন্সমেন্ট হবে দর্শকদের জন্য। মাঠের বাইরে ক্যাচ ধরলে চৌধুরী, কলকাতার খেলোয়াড়। ইতিমধ্যে আবার একটি বল, তবে এখান থেকে আবার একটি রান। খুব ভালো বল এই ওভারের শোয়েবের, ফার্স্ট বল থেকে মাত্র একটি রান এসছে, একটি মূল্যবান উইকেট। তবে এই ম্যাচের মাঠের বাইরে ক্যাচ ধরলেই সাহা এন্টারপ্রাইজের পক্ষ থেকে, ছেলেদের জন্য হোক মেয়েদের জন্য হোক, যারা ক্যাচ ধরবেন শাড়ি পাবেন, অশোকের শাড়ি। স্টপ, খেলাটা একটু আম্পায়ারদের বলে একটু স্টপ করার জন্য। যত সময় যাচ্ছে শোয়েবের বলে যেন আগুন ঝরছে, তত গতি বাড়িয়ে ফেলছে। 2 ওভারের খেলা শেষ হয়েছে, তবে একটি রান দিয়ে একটি উইকেট। খেলার কিভাবে পট পরিবর্তন হয়ে গেল। এই ওভারে মাত্র একটি রান, একটি উইকেট। 36 বল থেকে 89 রান করতে হবে। আর এখনো মুকেশ রয়েছে।
প্রত্যেক খেলোয়াড়কে জার্সি পরে মাঠে নামতে হবে, এটা চাপাডাঙ্গা নবায়ন সংঘের পক্ষ থেকে নির্দেশ। ওভার টু মিস্টার মুজিব। चलिए बहुत बहुत शुक्रिया रबिदा। अब यहाँ पे कुल मिलाकर जहाँ पे 98 रनों का लक्ष्य बना है, आरएनएम 11 गोल सी 97 बना चुके थे 98 रनों का लक्ष्य। 35 बॉल से भी यहाँ पे 89 चाहिए जीतने के लिए। मनीष 11 झाड़ग्राम, बहुत ही अच्छी गेंदबाजी की आज शोएब सिसोदिया ने, जो गेंदबाजी कर गए हैं, सिर्फ एक रन देकर एक विकेट। पिछले ओवर में कमाल की गेंदबाजी शोएब द्वारा। मुकेश चौधरी सामने, मुकेश चौधरी सामने, मगर यहां पे भी डॉट मिल जाएगा। दूसरा बॉल भी डॉट। तीसरा ओवर चल रहा है, अभी तक सिर्फ 9 ही रन बनाए। ताबीज यहां पे गलतियां की है। फुल टॉस बॉल बिल्कुल जाएगा सीधा स्टैंड एंड डिलीवर। तीन बॉल बैट बहुत ज्यादा खामोश था, मगर चौथा बॉल में जब फुल टॉस मिला, उसको बड़ा शॉट के लिए बाहर भेजे हैं। 15 पर पहुंच चुके हैं। हर बॉल में आपको यहां पे अब बिल्कुल बैट चलाना पड़ेगा। अब अगर यहां पे आप बैट नहीं चलाएंगे तो शायद कहीं ना कहीं मैच को हाथ से गवा जाएंगे। 33 बॉल से 83, लंबा लक्ष्य। अभी भी यहां पे आपको 83 चाहिए जीतने के लिए। मुकेश चौधरी, संगम तिवारी, लगभग आपको कम से कम यहां पे 12 या 13 छक्का लगाना पड़ेगा। 83, मुकेश, कैच का कॉल है इस बार भी, मगर वहां पे खिलाड़ी मौजूद है। पॉइंट के ऊपर बिल्कुल सिंगल मिलेगा। सिंगल से एक और रन का इजाफा, 15 से 16 तक पहुंच जाएंगे। सीएनएस चैलेंज का दूसरा सेमीफाइनल मैच आप देख रहे हैं। दूसरा इनिंग्स लंच के बाद धीरे धीरे मैदान में दर्शक आने लगे हैं। फाइनल मैच में बहुत तादाद में लोग आते हैं। इस मैच में, इस टूर्नामेंट में, जहां पर 20-24 में भी देखने को मिला था। 32 बॉल से 82 चाहिए। इस मैच के बाद फाइनल मुकाबला पीपी हादित 11 दल इंतजार कर रहे हैं। मुन्ना ढोल, बापी यादव ब्रिगेड, यहां से जो दल जाएंगे इस मैच के बाद वो फाइनल मुकाबला आप देख पाएंगे। 16 कुल मिलाकर स्कोर अभी तक। संगम तिवारी सामने, ये बैट बहुत ज्यादा पहले घुमा चुके हैं। वहां पे भी रन आएगा, मगर वो लेग बाय के रूप से 16 से 17 तक आप पहुंच जाएंगे, मगर सिंगल डबल्स में यहां पे आप काम बना नहीं पाएंगे। सिंगल डबल्स में मैच आप जीत नहीं सकते। 31 बॉल से चाहिए इक्वेशन 81 रनों का। बल्लेबाजी करते हुए बहुत अच्छा रन बनाया था। 98 रनों का लक्ष्य। घुटना टेका यहां पे, मगर गेंद जाएगा सीधा भूटान के दस्तानों में। आखिरी बॉल टॉस से समाप्त करेंगे। इस ओवर में कुल मिलाकर 6 रन खर्च किए हैं। लेग बाय
रन बना है 17 रन 2 विकेट मनीष 11 झारग्राम। अगला 5 ओवर में यहाँ पे अभी भी आखिरी 5 ओवर यानी कि 30 बॉल से 81 जीतने के लिए चाहिए। आखिरी 30 बॉल 81 और फाइनल मैच में हर साल की तरह इस साल भी जिस तरीके से वो दर्शकों के लिए बहुत ज्यादा जो कि अनाउंसमेंट आते हैं। दर्शकों के लिए हर साल फाइनल मैच में बहुत ज्यादा अमाउंट जो कि ऊपर बाउंड्री के लिए दिया जाता है। अनाउंसमेंट अभी तक आया है कुल मिलाकर 2500। नंबर संघ 500 रुपए का इनाम, शुंटू मिद्दा 500 रुपए का इनाम, सुलाइमान एकादश 500 रुपए का इनाम, मॉडर्न ग्लास हाउस 500 रुपए का इनाम, पावर पॉइंट दाता ओतोनुपान 500 रुपए के इनाम। कुल मिलाकर अभी तक 2500 रुपए के इनाम दर्शकों के लिए। आप कोशिश कीजिए और ये अमाउंट बढ़ता जाएगा फाइनल मैच में। शोएब सिसोदिया चौथा ओवर के लिए गेंदबाजी के मोर्चे संभालेंगे। आखिरी 30 बॉल में 81 रन। मैच अभी भी पलट सकता है क्योंकि अभी तक कुल मिलाकर सिर्फ 2 विकेट आपने गंवाया। संगम तिवारी मुकेश चौधरी को एक 20 फटक पारी यहां पे खेलना पड़ेगा। 30 बॉल में 81। शोएब सिसोदिया अपना स्पेल का पहला ओवर बहुत अच्छी गेंदबाजी की है, सिर्फ 1 रन देकर। संगम तिवारी कोशिश कर रहे हैं, ज्ञान को बदलना पड़ेगा, मगर शोएब सिसोदिया जो रिदम में गेंदबाजी कर रहे हैं आज, बहुत अच्छी गेंदबाजी शोएब सिसोदिया द्वारा। मैच क्विक कीजिए प्लीज प्लीज। ऑफिशियल डिसीजन, फाइनल डिसीजन, प्लीज आप लोग मैच को क्विक कीजिए। ये पहला बाउंस के लिए जहां पे कॉल आया है, खुश नहीं यहाँ पे फील्डिंग टीम आरएनएम 11 गोल्सी, मगर जो निर्णय आएगा वो निर्णय फाइनल। मैच को आप लोग फास्ट कीजिए प्लीज। अनाउंसमेंट बढ़ता जाएगा दर्शकों के लिए। फाइनल मैच तक जो 2500 रुपए का इनाम आया है वो कहां तक जाएगा उसके लिए आप इंतजार कीजिए। 29 बॉल में 81 रनों का लक्ष्य अभी भी यहां पे इक्वेशन। शोएब सिसोदिया, संगम तिवारी कोशिश कर रहे हैं मगर यहां पे शरीर से बहुत ज्यादा दूर, वाइट का संकेत। 17 से 18 तक पहुंच जाएंगे। संगम तिवारी बन सकता है रन, अभी भी 29 बॉल में 80 रनों की जरूरत है यहां पे। एक और डॉट। हर डॉट बॉल में आप बिल्कुल यहां पे कहीं ना कहीं मुश्किल में पड़ सकते हैं। चलिए अब यहां पे अनाउंसमेंट में आएगा, यानी कि जो 2500 रुपए का इनाम था वो अब बढ़कर हुआ है 4000 रुपए का इनाम। दर्शकों के लिए इनाम आएगा ऊपर बाउंड्री कैच के लिए। आप लोग कोशिश कीजिए। संगम तिवारी कोशिश कर रहे हैं बड़ा शॉट का, मगर यहां पे स्टैंड एंड डिलीवर। स्वप्न एक्साइट ऊपर बाउंड्री 6। জন্য 2500 থেকে 4000 পুরস্কার, অর্থাৎ ওভার বাউন্ডারি ক্যাচ ধরতে পারলেই পুরস্কার বাড়লো 2500 থেকে 4000 এই মুহূর্তে। ক্লাসিক হোটেল 500 টাকা এবং প্রভাত চ্যাটার্জি 500 টাকা এবং সুমন সরকার ওনার পক্ষ থেকে 500 টাকা। পাওয়ার পয়েন্ট 500 টাকা, মডার্ন গ্লাস হাউস 500 টাকা, সুলাইমান একাদশ 500 টাকা এবং সিন্টু মিদ্দা 500 টাকা, নোমারুন সংঘ 500 টাকা, সব মিলিয়ে 4000 টাকা পুরস্কার। তবে সেটা মূল মঞ্চের সামনে ধরলেই কিন্তু কোনো পুরস্কার আপনারা পাবেন না। पिछला बॉल में संगम ने छक्का लगाया, इस बार सिंगल यहां पे मिलेगा।
सिंगल से काम नहीं बन पाएगा, 24 से 25 तक पहुंच जाएंगे। शोएब सिसोदिया, मुकेश चौधरी, यहां पर शॉट की जरूरत थी। स्वप्न जरूर आया था मगर 2 छक्का भी आया है। 31 पे पहुंच चुके हैं मनीष 11 झारग्राम। 25 बॉल में अभी भी चाहिए 67। आखिरी 25 बॉल 67 चाहिए। लगातार प्रयास करना पड़ेगा, इस मैदान में रन बन सकता है। सिर्फ आपको उम्मीद, यहां पे कहीं ना कहीं उम्मीद और अपने आप पर भरोसा जताना पड़ेगा। आप अगर खुद पे भरोसा करते हैं ना तो बिल्कुल आप हर चीज को मुमकिन बना सकते हैं। मुकेश चौधरी, कॉन्फिडेंस अब यहां पे धीरे धीरे वापसी कर रहे हैं। कॉन्फिडेंस लेवल आपको बढ़ाना पड़ेगा। मंच आपके सामने बड़ा है, इस मंच में फाइनल तक पहुंचने के लिए हर दल यहां पे कोशिश करेंगे। आखिरी बॉल, आखिरी बॉल, वाइट का संकेत। ये देखिए दबाव, जब कोई गेंदबाजों के ऊपर 2 या 3 छक्का लगते हैं तो दबाव अपने आप बढ़ जाता है। 2 छक्का लगने के बाद शोएब सिसोदिया थोड़े से जो कि दिशा से भटक रहे हैं। 2 वाइड गेंदें इस ओवर में। 25 बॉल से चाहिए 66। बड़ा सवाल फाइनल में कौन पहुंचेंगे? 2 लाख रुपए के साथ चमचमाती हुई ट्रॉफी चैंपियन दल के लिए, 1,50,000 के साथ रनर्स अप दल के लिए एक खूबसूरत सा ट्रॉफी। शोएब सिसोदिया, शॉट है, बैकवर्ड स्कल के लिए ऊपर से जाएगा, मैक्सिमम 6। छक्का, 24 बॉल 60 रन। डगआउट से क्या मैसेज आया है दोनों बल्लेबाजों के लिए, वो आपको आने वाले समय में यहां पे पता चलेगा अगले ओवर में। हर बार डगआउट से मैसेज आ रहा है कप्तान कुलदीप पॉल की ओर से। कैलकुलेशन हिसाब पे यहां के आपको कुल मिलाकर बल्लेबाजी करना पड़ेगा। 24 बॉल से 60 रन। ऐसा लग रहा है कि शायद मैच आखिरी बॉल तक जाएगा जरूर, मगर आप नहीं बता सकते हैं कौन से टीम जाएंगे जो कि फाइनल के लिए। मुकेश चौधरी 8 बॉल से 20 पर नाबाद। संगम तिवारी अभी तक 7 बॉल का सामना कर चुके हैं। 7 बॉल का सामना किया है, 7 पर बल्लेबाजी कर रहे हैं। 38 रनों पर मनीष 11 झारग्राम दल। 24 बॉल 60 रन अभी भी यहां पे चाहिए। टाइम से आप लोग बहुत पीछे चल रहे हैं, प्लीज टाइम में भी आप लोग ध्यान रखिएगा। टॉस के समय जो टाइम दिया गया था उससे आप बहुत पीछे चल रहे हैं आप लोग। कप्तान प्लीज पर ध्यान रखिएगा। 24 बॉल 60 रन। रोमांचक मुकाबला, सेमीफाइनल से फाइनल में पहुंचने की लड़ाई, ये सम्मान की लड़ाई है। पिछले साल के रनर्स अप दल जहां पे दीप पॉल ब्रिगेड, क्या इस साल फाइनल में पहुंच पाएंगे? संगम यहां पे क्या रिव्यू के लिए इस्तेमाल करेंगे? रिव्यू अभी भी उपलब्ध है आपके पास, बिल्कुल इस्तेमाल करना चाहेंगे। वाइट फॉर रिव्यू बैटिंग साइड। इंतजार कीजिए क्या संकेत आएगा।
ये देखिए स्क्रीन पर। क्या संकेत आएगा, क्या संकेत आएगा? वेट कीजिए, अब क्या संकेत आएगा? रिव्यू यहां पे इस्तेमाल किए हैं। अगर यहां पे फेयर डिलीवरी आता है तो आप एक लोता रिव्यू जो कि गवा जाएंगे, सबसे इंपॉर्टेंट रिव्यू। अगर यहां पे आप रिव्यू रिटर्न करते हैं तो बिल्कुल संकेत आएगा, संकेत आएगा। क्या संकेत आएगा? ये सवाल मन में गूंज रहा है। चलिए संकेत आएगा, इट इज वाइट बॉल। यानी कि एक बार फिर से डालना पड़ेगा। रिव्यू सक्सेसफुल। सही समय में आपने यहां पे रिव्यू का इस्तेमाल किया, ये सही निर्णय। बैटिंग साइड रिव्यू सक्सेसफुल। चलिए आप लोग प्लीज क्विक कीजिए, क्विक कीजिए, आप लोग क्विक कीजिए। फाइनल मैच इसके बाद 39 पर पहुंच जाएंगे मिंकू, जहां पर शुरुआत किया व्हाइट के साथ। 24 बॉल 59 रनों की जरूरत। 59 अभी भी यहां पे आपको बनाना पड़ेगा। सामने संगम, शॉट है, शॉट है, बिल्कुल गजब अंदाज में कम कोने के क्षेत्र को बस से स्वप्न एक्साइट। 8 बॉल अभी तक कुल मिलाकर सामना किया है। पिछले 7 बॉल से 8 बनाए थे, मगर 8 बॉल से 13 पर पहुंच चुके हैं। 7 बॉल अभी भी बैट को खामोश रखे थे, मगर 8वां बॉल में बैट घुमाया यहां पे। 45, 23 बॉल से 53 चाहिए। आखिरी 23 बॉल 53, 53 रनों की जरूरत। अभी भी यहां पे आखिरी 5 बॉल इसमें बचा है। कोशिश करेंगे आखिरी 5 बॉल में यहां पे कुछ और रन बनाया जाए। पहले 3 ओवर में उतना रन नहीं बना था, मगर 5वां ओवर में शुरुआत बहुत अच्छा किया अभी तक संगम तिवारी। ये उछाल था, मगर यहां पे भी व्हाइट का संकेत। फील्डिंग साइड रिव्यू फॉर व्हाइट। इंतजार कीजिए, ये फिर से एक बार नजर बनाना पड़ेगा जॉइंट स्किल पर। क्या संकेत आएगा? ऑन फील्ड जहां पर व्हाइट का संकेत आया है, मगर फील्डिंग साइड रिव्यू इस्तेमाल करेंगे। ঠিক আছে দাও, বাড়াও সাউন্ড বাড়াও। এটা না আরেকটা ছিল। এটা না আরেকটা ছিল, আরেকটা। आपके सामने अब यहाँ पे रिव्यू ने अपने गवाया। गलत समय में रिव्यू का इस्तेमाल किया। 23 बॉल में चाहिए 52 रन। 52 मनीष 11 झारग्राम के डगआउट में जो मैसेज वहां से आया था, संगम तिवारी क्या उस मैसेज को पूरा कर पाएंगे अपने दल के लिए? टाइम को भी प्लीज ध्यान में रखिए आप लोग प्लीज। 46 मनीष 11 झारग्राम। यहां पे 100 रोकने के प्रयास, मगर सिंगल चुरा पाएंगे। सिंगल मिलेगा, सिंगल से एक और रन का इजाफा।
समय में अभी तक 2 अतिरिक्त, 2 वाइट, 1 छक्का, 1 सिंगल। 47, 22 बॉल से चाहिए 51 रन। सामने मुकेश चौधरी 8 बॉल से अभी तक 22 पर बल्लेबाजी कर रहे हैं। संगम तिवारी को अच्छा साथ निभाना पड़ेगा। मुकेश चौधरी के ऊपर एक बहुत ज्यादा यहाँ पे विश्वास लगाकर बैठे हैं। ये सामने की तरफ खेलना चाह रहे थे मगर टपक खाने के बाद सही जगह में डाले, वहां पे भूटान के दस्तानों में कमबैक डॉट। 21 बॉल से चाहिए 51 रन। नीट यहां पे आखिरी 21 गेंद, जीतने के लिए चाहिए 51। Swapna Excite over boundary 6. मुकेश चौधरी दल के खाते में अब यहां पे कुल मिलाकर अर्धशतक भी पूरा हो चुका है। 53, मनीष 11 झारग्राम। जीतने के लिए चाहिए आखिरी 20 बॉल में 45 रन। कारनामा करना पड़ेगा। हर बॉल में आपको यहां पे अब सूझबूझ के साथ बैट करना पड़ेगा। मुकेश चौधरी एक कैलकुलेशन गेम को बिगाड़ कर रख सकता है। रूम नहीं था इस बार, रूम नहीं था, पीछे शोड ऑफ सिंगल। एक और रन, डबल्स के लिए कोशिश कर रहे हैं जरूर, मगर वहां पे संगम तिवारी इंटरेस्टेड नहीं है। 54, 54 तक पहुंच चुके हैं। आखिरी बॉल इस ओवर में, आखिरी बॉल से अगर एक शॉट लगाते हैं ना तो बिल्कुल बहुत अच्छी जगह में यहां पे पहुंच जाएंगे। आखिरी बॉल से एक बड़ा शॉट चाहिए। मनीष 11 झारग्राम, आखिरी बॉल संगम तिवारी। आखिरी बॉल संगम, क्या यहां पे बड़ा शॉट लगा पाएंगे? आखिरी बॉल में अगर बड़ा शॉट आता है तो बिल्कुल बहुत अच्छा समाप्त करेंगे। आखिरी बॉल संगम तिवारी 6। के बाद कुल मिलाकर मनीष 11 झारग्राम पहुंच जाएंगे 60 रनों पर, 2 विकेट के नुकसान पर। इक्वेशन अब यहां पे बहुत ज्यादा साफ हो चुका है। आखिरी 3 ओवर में जीतने के लिए चाहिए 38 रनों की जरूरत। शेष 3 ओवर थे 38, आखिरी 3 ओवर यहां पे बचे हैं। 38 चाहिए जीतने के लिए। मैच कंटिन्यू कीजिए आप लोग प्लीज। 57, 257. हाँ 157. 157 go. 157 go.
5 ओवर की समाप्ति के बाद 60 रन दल के खाते में। 18 बॉल से चाहिए 38 रन। बॉलिंग जॉनी। बाहरी किनारे सिंगल मिलेगा। फ्रंट फुट चेक। কনফার্ম করবেন তো বোলিং জনি, বোলিং কি জনি একটু কনফার্ম করে নিন, বোলিং জনি। একটু কনফার্ম করবেন বোলিং কি জনি আছে, জনি। ওকে থ্যাংক ইউ জনি। फ्रंट फुट चेक। इट इज क्लियर डिलीवरी। 17 बॉल से 37 चाहिए। 18 बॉल में 38 चाहिए था, 17 बॉल से चाहिए अब 37 रन। जॉनी। वाइट बॉल का संकेत, वाइट बॉल बहुत ज्यादा ऊपर उछाल, वहां पे वाइट का संकेत आएगा। 62 62। चार मिनट एट ए टाइम। एट ए टाइम 4 मिनट 4 4 मिनट। फुटबॉल खेल रहे हैं 16 बॉल से 36, 6 छक्का को लगाना पड़ेगा। 16 बॉल 36 चाहिए। संगम तिवारी। सोलह बॉल 36 चाहिए था। संगम यहां पे छोड़ बदलना चाहते हैं, मगर यहां पे अगर आप छोड़ बदलेंगे तो बिल्कुल मौका बन सकता था यहां पे, मगर इस परिस्थिति में यहां पे आप विकेट गंवाना नहीं चाहेंगे दोनों बल्लेबाज। अभी तक दोनों बल्लेबाजों ने 12-12 गेंद का सामना किया। मुकेश चौधरी 12 बॉल का सामना किया 27। संगम तिवारी 12 बॉल का सामना किया 20 पर बल्लेबाजी कर रहे हैं। इस ओवर से अभी तक 3 गेंद डाले हैं, मगर एक वाइड भी आया था, 2 डॉट। संगम शॉट अच्छा है, डीप पॉइंट के ऊपर से 6। संगम तिवारी एक सपनों का पारी आज खेलते हुए नजर आ रहे हैं। वो कहावत है ना कि आकाश में चमकने के लिए आपको अपनी जिंदगी में बहुत कुछ कुर्बानी देना पड़ता है। संगम तिवारी अभ्यास, ये प्रयास कहीं ना कहीं अभी तक जिस तरीके से कर रहे हैं, बहुत ज्यादा मेहनत की है इस मंच में आने के लिए। जो माइंडसेट लेकर आए हैं वो इस पारी से अभी तक नजर आ रहे हैं। संगम संगम भरोसा उम्मीद बहुत ज्यादा इनके ऊपर लगा कर रखे हैं। सिंगल सिंगल मिल जाएगा, सिंगल भी यहां पे कोई खराब नहीं रहेगा। 68 से 69 पे पहुंच जाएंगे। 69 पर पहुंच चुके हैं मनीष 11 झारग्राम। टॉस जीतने के बाद पहले कप्तान कुल ने कहा कि गेंदबाजी करना है। गेंदबाजी करने के बाद जहां पे आरएनएम 11 गोल्सी ने बहुत अच्छा बल्लेबाजी किया, 97 बनाया था जरूर, मगर 98 रनों के लक्ष्य में अब यहां पे लग रहा है कि दीपपॉल ब्रिगेड वो लक्ष्य को भी पूरा कर जाएंगे।
मुकेश चौधरी, संगम तिवारी, दो बल्लेबाज दल को आशा है, उमंग दिखा रहे हैं। मेहनत जरूर रंग लाता है। रन चेक करेंगे यहाँ पे। रन तो पूरा कर चुके थे, मगर यहाँ पे ऑफिशियल चेक करना चाहेंगे। अगर यहाँ पे सर बैटिंग वाला चलिए, सेफ सेफ सेफ, नॉट आउट। 69 आखिरी बॉल इस ओवर में। पिछले बार भी आखिरी बॉल में छक्का लगा था, मगर इस बार भी अगर आखिरी बॉल में छक्का लगता है तो आने वाले अगला 12 गेंद में इक्वेशन बहुत ज्यादा साफ हो जाएगा। पिछले बार संगम तिवारी थे, मगर इस बार मुकेश चौधरी आखिरी बॉल का सामना करेंगे। 69 सामने विकी। आखिरी बॉल स्टंप के ऊपर से जाएगा, यहां पे डॉट से समाप्त करेंगे। 6 ओवर की समाप्ति को मिलाकर 6 ओवर की समाप्ति के बाद 69, 12 गेंद से 29 चाहिए इक्वेशन। 12 गेंद से 29 आसान से बना पाएंगे या फिर 12 गेंद से 29 में मैच में कोई कहानी, कोई ट्विस्ट इंतजार कर रहे हैं। मगर यहां पे अगर आप बैटिंग साइड अगर विकेट गवाते हैं तो आने वाले समय में विकास पंडित आप उनको भी देख पाएंगे। मगर 12 गेंद से 29 चाहिए। कमेंट्री बॉक्स में बदलाव करेंगे मेरी जगह में। आइए 12 गेंद से सुनते हैं क्या होगी मैच की कहानी। चलते हैं रवि जी की मुजबानी के लिए। আমরা তার আগে জানিয়ে দিই, একটা বাইকের চাবি আমাদের কাছে মঞ্চে এসে দিয়ে গেছেন। কোনো ব্যক্তি পেয়েছিলেন, যদি কারোর হয়ে থাকে আপনি প্লিজ এসে নিয়ে যাবেন। একটি বাইকের চাবি হলুদ লোকেট লাগানো আছে, যদি কোনো ব্যক্তির হয়ে থাকে এসে নিয়ে যাবেন প্লিজ। রবি জি। ধন্যবাদ মুজিব। খেলার একেবারে শেষ মুহূর্তে আমরা হাজির হয়েছি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে। 12 বলে 29। তবে আরএন গলসি নিশ্চিতভাবে গতকালকে সেই ম্যাচের কথা উঠে আসছে আবার নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের পক্ষে। লাস্ট ওভারে যখন 26 রান, যেখান থেকে পাভিস একটা অনন্য ওভার করে দলকে জয়ের জায়গায় পৌঁছে দিয়েছিলেন। তবে এখান থেকে মনিস ইলেভেন ঝাড়গ্রামকে জিততে হলে করতে হবে এখন 29 রান। কি হবে, এটা কি গেম চেঞ্জিং ওভার হবে ব্যাটিং দলের পক্ষে না বোলিং দলের পক্ষে, সেটা বলবে আগামী সময়। 26 রানে অপরাজিত সঙ্গম তেওয়ারি, 26 রানে অপরাজিত। অপরদিকে 27 রানে অপরাজিত মুকেশ। প্রথম বল ওয়াইড দিকে শুরু হলো। বলের সংখ্যা একই। এখান থেকে 12 বলের খেলা বাকি, করতে হবে এখনো পর্যন্ত 28টি রান। দর্শকরা খুব এনজয় করছেন আজকের সেমিফাইনাল। ইতিমধ্যে ফাইনালের জন্য অ্যানাউন্সমেন্ট চলে এসছে। পুরস্কারের অর্থ লাফিয়ে লাফিয়ে বাড়বে। ফাইনাল ম্যাচে ক্যাচ ধরতে পারলে ইতিমধ্যে 4000 টাকার অ্যানাউন্সমেন্ট চলে এসছে। তবে যত সময় যাবে ততই পুরস্কারের অর্থ সেটা বাড়বে। খেলার মধ্যে যেভাবে লড়াই হচ্ছে, যেভাবে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেটা দর্শকদের খুব ভালো লাগছে। জানেন, এই প্রতিদ্বন্দ্বিতা প্রতি মুহূর্তে যেন থাকে, প্রতিদ্বন্দ্বিতা শেষ বল পর্যন্ত যেন গড়ায়। সঙ্গম ব্যাটে বলে সংযোগ হয়নি। তবে এদিকে বাইয়ের সূত্রে একটি রান এলো। রান চাই, রান করতে হবে ভাই, ব্যাট হোক কিংবা অতিরিক্ত হোক, রানের দরকার। এখনো 11 বল থেকে 27 রানের দরকার মনিস ইলেভেন ঝাড়গ্রামকে জিততে হলে। আর এদিকে ডাক আউট থেকে বার্তা, অন্তত গিয়ার চেঞ্জ করতে হবে মুকেশ। অপরদিকে সঙ্গম একা যেন লড়াই করছে আজকে। সঙ্গম ঢোকের সামনে একের পর এক উইকেটের পতন। তারপরে মুকেশ এসেই যেভাবে জুটি বেঁধেছেন, যেভাবে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। এখনো 11 বলে খেলা বাকি, 27 রানের দরকার। হারিত পিপি মেমোরিয়াল ইতিমধ্যে প্রথম সেমিফাইনাল থেকে বিজয়ী হয়ে পৌঁছে গেছে ফাইনালে। ইনসাইড আউট, ক্যাচ, উইকেট, স্টপ লাইক সাইড উইকেট।
জিত রয়েছেন, আর সেই স্বপ্না এক্সাইটেড যিনি ওনার মালিক তিনি রয়েছেন আমাদের মাঝে। ধন্যবাদ আমাদের নবারুণ সংঘের পক্ষ থেকে। ধন্যবাদ আজকে মঞ্চে উপবিষ্ট সমস্ত সম্মানীয় অতিথিবর্গ, যাদের আগমনে আমাদের মঞ্চ আলোকিত হবে। তবে মাঠকে আলোকিত করে দিচ্ছে আজকে, খেলার মাঠকে, খেলোয়াড়রা, মাঠের বাইরে গ্যালারিকে। ধন্যবাদ অজিত ঘাটি। রুবেল দানি, রুবেল স্যার। ইতিমধ্যে আমরা পেয়েছি এই ম্যাচের উত্তাপ। বিকাশ ছটপট করছেন রান করার জন্য, তবে ডট বল। সপ্তম ওভার চলছে, ফাইনালে যাওয়ার লড়াইয়ের হাতছানি, জয়ের হাতছানি। ফাইনালে কারা যাবে এখনো বলা মুশকিল। একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তুল্যবল্য লড়াই, প্রতিদ্বন্দ্বিতা, ফাটাফাটি লড়াই। আর এদিকে হোয়াইট, আবার একটি ওয়াইডের সংকেত এলো। এবং সাথে সাথে প্রথম বাউন্সের সংকেতই চলে এলো। হোয়াইট দিয়ে শুরু হয়েছিল ওভার, তারপরে দ্বিতীয় হোয়াইট, সেখান থেকে প্রথম বাউন্সের সংকেত। এখনো 9 বল থেকে করতে হবে 26। তবে উঁচু শট, শুধু উঁচু নয়, দিয়ে যাবে স্বপ্না এক্সাইট সুপার সিক্স। অজিত ঘাটি রয়েছেন টেরিজা হাসপাতালের রুবেল শার্ট, আমরা ধন্যবাদ জানাই নবান্ন সংঘের পক্ষ থেকে। তবে খুশিতে ট্রাক বক করছে সারা মাঠ। খেলার চালচিত্র মাঝে মাঝে যেভাবে বদল হচ্ছে সেটা দেখে দর্শকরা আপ্লুত। দর্শকরা আজকে এনজয় করছে দ্বিতীয় সেমিফাইনালের এই পর্বটি। কি হবে, এখান থেকে কারা যাবে ফাইনালে? 78 রান 3 উইকেটে 6.4 ওভারে। ডাকআউট থেকে বার্তা, রান করতেই হবে। ঘুরিয়ে দিয়েছেন, আলোকিত অঞ্চল, ফাইন লেগ দিয়ে চলে গেল স্বপ্ন এক্সাইট বাউন্ডারি। ইউজ করলেন বিকাশ পণ্ডিত, চাপের মুখে, যাকে আমরা দেখেছি বহুবার ভালো খেলতে। বিকাশ দর্শনে অপরাজিত, 3 বল থেকে জিততে হলে করতে হবে 7 বল থেকে 16। উত্তেজনা পারত একেবারে তঙ্গে, যেন হাড় কাঁপুনি ম্যাচ, হাড় হিম করা ম্যাচ। কি হবে, স্বপ্ন পূরণ, ফাইনালে যাওয়ার কাদের বাস্তবায়িত হবে, সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রেডিকশন ইতিমধ্যে অনেকেই প্রেডিকশন করছেন, কেউ বলছেন মনিস 11, আবার কেউ বলছেন RNN গলসি। তবে ক্রিকেটের জয় হবে। এবার কভারের উপর দিয়ে সুপার এক্সাইট সুপার সিক্স।
তো এখান থেকে জিততে হলে করতে হবে 6 বল থেকে 10 রান। সন্তোষ দাস টিম ওনার, তিনি খুশিতে আছেন। তবে ক্রিকেট পালা বদল হতে সময় লাগে না, একটা ওভারে অনেক কিছু বদলে গিয়েছে। একটা শটে, একটা উইকেটে অনেক কিছু ইতিহাস তৈরি হয়েছে। আজকে কোন ইতিহাস তৈরি হবে? আর ইতিহাসের পাতায় নতুন ইতিহাস, নতুন মহাকাব্য তৈরির সময় এখন। 6 বল থেকে 10। আমি যেটা বলা বলে দিয়েছি, আমি বলে দিচ্ছি। আম্পায়ার তো ওখানে আছে, আমি কি বলবো? আমি কি আম্পায়ারিং করছি? আমি কি আম্পায়ারিং করছি? আমি কি আম্পায়ারিং করছি না? এই তারা এসে বলছে সেমিফাইনাল একটু চেপে কি বলবি প্রত্যুষ? তাহলে আমি তো বলে দিয়েছি আগে, আমার কথা যা বলে দিয়েছি। এই সমস্যা, নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে এটা সরে যাবে। শেষ ওভার, নির্ণায়ক ওভার। একটু বাদেই চিত্রটা আলাদা হয়ে যাবে। একটা শিবিরে নেমে আসবে শোকের ছায়া, আর একটা শিবিরে খুশির হাওয়া। ইতিমধ্যে যে পেনাল্টি ছিল নির্ধারিত সময়ের মধ্যে, লাস্ট ওভার শুরু না করার জন্য অ্যাডেড টাইমের বাদেও একজন খেলোয়াড়কে বাইরে যেতে হলো। অর্থাৎ 10 জন খেলোয়াড় নিয়ে তারা কিন্তু ফিল্ডিং করবেন। এবং ধন্যবাদ জানাই আমরা সৌরভকে, তার মানসিকতা। আমরা কুর্নিশ জানাই আরএনএম গলসি দলের সৌরভকে। একজন খেলোয়াড় হিসাবে আমরা সত্যি কুর্নিশ জানাই তাকে। 6 বল থেকে 10, 88, 3 উইকেট। ভিকি বল করবেন, পাঞ্জাবের খেলোয়াড়। প্রথম বল ওয়াইড, এটা একটা চাপ পেশার সবারই কথা। যেখান থেকে প্রথম বল ওয়াইড, বলের সংখ্যা একই। 6 বল থেকে 9, কারা করবে এই ম্যাচে জয়? তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি অনফিল্ড আম্পায়ার রেফার করেছেন টিভি আম্পায়ারকে, পিচিংটা দেখে নিতে চাইবেন। ডিসিশন পেন্ডিং। চোখ থাকবে জায়ান্ট স্ক্রিনের দিকে। আর সংখ্যা চলে এলো হোয়াইট বলের। ওভার শুরু হলো না, বোলার্স রান মনিশ নেমে ঝাড়গ্রামের জন্য। ঠান্ডা মাথায় দাদা এই ওভারে হ্যাটট্রিক করলেই একদম কথা বলবো, এই বলে কেউ নেই। তবে উইকেট কি আসবে? এই সময় কেউ বলে, এই সময় আপনি হ্যাট্রিক দুটো বলুন না, উইকেট বলুন না, এই সময় কেউ বলে, এই সময় কথা। তবে খেলার মধ্যে আলাদা একটা প্রাণ। দুটোই বলে দিন, ঠিক আছে দুটোই বলে দিন। আরে হ্যাট্রিক তো হবেই না, এটা আগে কোথায় ছিল? আর রীতিমধ্যে সংকেত চলে এলো নট আউটের। কে দিচ্ছে? আর বাদশাহ তিনি একটি পুরস্কার ঘোষণা করলেন। যদি হ্যাটট্রিক হয় তাহলে বোলারের জন্য 1000, এবং ওভার বাউন্ডারি হ্যাটট্রিক হয় তাহলে 1000। মডার্ন গ্লাস হাউসের প্রোভাইডার বাদশাহ তিনি ঘোষণা করলেন। এতক্ষণ কোথায় ছিল? এতক্ষণ কোথায় ছিল? এখন ডিসিশন নেওয়াটা ঠিক না। এখন সময় আছে নাকি আর? হ্যাট্রিক হবে? কোন হ্যাট্রিক হবে এখন? 7 রানের দরকার। তবে উইকেট রক্ষক ধরতে পারেনি, ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল চলে গেল পত্রপাট মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি সন্তোষ দাসের মুখে চওড়া হাসি। তবে দীপল আউট হয়ে যাওয়ার পরে সঙ্গম তেওয়ারি যে বার্তাটা দিয়েছিলেন মে হু না, আর সেই বার্তাটা যেন এই মুহূর্তে ফলে গেল। কারণ সঙ্গম যেভাবে দায়িত্ব নিয়ে আজকে ব্যাট করছে, 32 রান করে ফেলেছেন। জিততে হলে আর মাত্র 3 রানের দরকার 4 বল থেকে।
3 রান 4 বল লড়াই করতে হবে আরএনএম গলসিকে জিততে হলে। বোলিং এর জাদুকর হতে হবে, বোলারের জাদুকর, বোলিং এর ভেলকি। তবে এখান থেকে একবার তবে ট্রাই করতে পারতেন ফিল্ডার, যখনই দেখলেন পৌঁছানো সম্ভব নয় নিজেকে সংযত রাখলেন। প্রথম বাউন্সের পরে তিনি যখন ফিল্ডিং করলেন, একটি রান চলে এলো, আর 2টি রানের দরকার। 3 বল 2 রান, সেমিফাইনাল, যেন সেমিফাইনালের মতো লড়াই চলছে। কি হবে আজকের? 3 বল 2 রান, এখনো বলা মুশকিল। ক্রিকেটের ইতিহাসে অনেক ইতিহাস, শেষ 3 বলেও 2 রান হয়নি, আবার 3 বলেও 3টি ছক্কা হয়েছে। তবে ইতিহাসের পাতায় আবার নতুন ইতিহাস যদি লেখা হবে, তাহলে বোলারকে সেই ইতিহাসটা তৈরি করতে হবে। 3 বল থেকে 3টে উইকেট নিতে হবে, আর বাদশার পক্ষ থেকে 1000 টাকার পুরস্কারে হাতছানি। তবে জয়সূচক রান চলে এলো বিকাশ পণ্ডিতের ব্যাট থেকে। কাপের ফাইনালে দ্বিতীয় দল হিসাবে পৌঁছে গেল মনীষ 11 ঝাড়গ্রাম। তবে স্যালুট জানাই দুই দলের খেলোয়াড়দের। হয়তো একটি দল আজকে হার মেনেছে, তবে এই হার গৌরবের, এই যে হার গর্বের, এই হার আমাদের কাছে আনন্দের। তারা সহজেই কিন্তু মাথা নত করেনি, তারা একটা লড়াই করে হেরেছে। ক্রিকেটে হার জিত পার্ট অফ দ্য গেম, একটি দল হারবে একটি দল জিতবে। আজকের এই হার আরএনএম গলসির কাছে বিজয়ের হার, এই হার অহংকারের হার। তবে আজকে হারতে হলো, ক্রিকেটের নিয়ম অনুসারে একটি দল উঠবে ফাইনালে। তবে আজকে যারা জিতুক না কেন, ক্রিকেটের জয় হলো, আর ক্রিকেট আজকে দুহাত ভরে আনন্দ দিয়ে গেল সমস্ত ক্রিকেট প্রেমী মানুষদের। কুর্নিশ জানাই আমরা আজকে আরএনএম গলসির টিম ওনার শেখ নুরুল আজিম রাজুকে অসংখ্য